নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গভীর নিম্নচাপ একদম সরাসরি লাইভ অবস্থান করছে। দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের একদম উত্তরে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ দুই বাংলার কিন্তু একদম উপকূলবর্তী এলাকার কাছাকাছি নিয়ে কিন্তু অবস্থান করছে। তারই প্রভাবে দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। এখনও অবধি কিন্তু চলছে বৃষ্টিপাত, একদম সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যায়। এখন কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত চলছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে, কিন্তু একদম সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছে বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দেখতে পাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের কিছুটা অংশ এবং দেখতে পাচ্ছে বালুরঘাট, বগরা, মহাদেবপুর, শিগরা, রংপুরের দক্ষিণ বিভাগ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদন, সিলিং, মেঘালয় এবং দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, থানচি, রাজধানী, কক্সবাজার, লালমোহনের কিছুটা অংশ, মতিরাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা 2 পরগনার ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দক্ষিণ 24 পরগনা বিভাগ নিয়ে চলছে কিন্তু এখন বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত। খড়গপুরের দক্ষিণ বিভাগ এবং পুরুলিয়ার উত্তর বিভাগ নিয়ে কিন্তু চলছে সরাসরি একদম লাইভ বৃষ্টিপাত। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং এই গভীর নিম্নচাপের প্রভাব ঠিক কোন কোন জেলায় প্রচণ্ড পরিমাণে পড়ার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল 29শে মে বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে ঢাকা, ফরিদগঞ্জ, মতিরাট, ফেনী, ভোলা, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রয়েছে ময়মনসিংহ, মাদন এবং দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, কালাপাড়া, আরও দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মাধুরীপুর, লোহাগাড়া, সর্বত্র জুড়েই রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা। ঘন্টায় ঠিক কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল রয়েছে তীব্র পরিমাণের কিন্তু ঝড়েরও সতর্কতা। আগামীকাল আঘাত হানতে চলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা নিয়ে কিন্তু এই গভীর নিম্নচাপ আঘাত হানতে চলেছে। দেখতে পাচ্ছি আমরা প্রায় কিন্তু ঘূর্ণিঝড়ের মতোই কিন্তু এর গতিবেগ রয়েছে। ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ গতিবেগ রয়েছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে পশ্চিমবঙ্গ কিন্তু ঝড়ের কিন্তু সেরকম দাপট বইবে না, তবে রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সর্বত্রে, দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। তবে রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্রে ভয়ঙ্কর লাল সতর্কতা। তীব্র ভারী বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির কারণেই কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা এবং 2 মেদিনীপুর নিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তবে রয়েছে বাংলাদেশে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোবে ঠিক দুপুরের দিকে যদি চলে যাই গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ সর্বত্রই কিন্তু চলবে ঝড় বৃষ্টি। তবে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে কোন কোন জেলায় আমরা দেখানোর চেষ্টা করব। তো বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আমরা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছি আগামীকালকে থেকে আগামী পরশু দিন পর্যন্ত রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম, রয়েছে খাগড়াছড়ি, গোটা ত্রিপুরা, কুমিল্লা, ঢাকার উত্তর বিভাগ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কালাই, রয়েছে সুনামগঞ্জ। দেখতে পাচ্ছি আমরা জামালপুর, শেরপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে গোটা সিলিং, মেঘালয়, তাজপুর, গৌহাটি এবং আসাম, নাগাল্যান্ড এবং ভুটান, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা এবং চন্দননগর, রয়েছে নবদ্বীপ, খাটুয়া, কৃষ্ণনগর, রয়েছে মুর্শিদাবাদের পূর্ব বিভাগ এবং রয়েছে মালদা, 2 দিনাজপুর নিয়ে রয়েছে এতে হচ্ছে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব পড়তে চলছে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ নিয়ে কিন্তু সম্পূর্ণ ভয়াবহ পরিস্থিতি আসতে চলছে
আগামী দিনে। তো দেখানোর চেষ্টা করবো এইরকম পরিস্থিতি ঠিক কতদিন চলতে পারে দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা 30শে মেতেও কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত গোটা বাংলাদেশের সর্বত্র। তবে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব বিভাগ নিয়ে কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং 31শে মে শনিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ দেখতে পাচ্ছি আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন জেলায়। এবং দেখতে পাচ্ছি আমরা 1 জুন রবিবারেও দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে ঝড় বৃষ্টি এবং 2রা জুন সোমবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সর্বত্র বিক্ষিপ্ত পরিমাণে। 3রা জুন মঙ্গলবার রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সম্পূর্ণভাবে মেঘলা আকাশ কিন্তু সরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা 5ই জুন বৃহস্পতিবার নাগাদ ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার 6 জুন দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 7ই জুন দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু জেলায় চলবে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত। এবং দেখতে পাচ্ছি লাস্ট আমরা যদি চলে যাই দেখতে পাচ্ছি আমরা বুধবার 11ই জুন দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি ফের কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ এটা কিন্তু বর্ষার কিন্তু অক্ষরেখা। আগামী দিনে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখা যাচ্ছে বুধবার 11ই জুন থেকে কিন্তু ভয়াবহ বৃষ্টি ফের একবার আসছে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।